নমস্কার বন্ধুরা, অন্তরাস কিচেনের আরও একটি পর্বে সকলকে জানাই স্বাগত। আজ আবারও একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি নিরামিষ মটর পনিরের রেসিপি। পনিরটাকে আমি পছন্দ মতন শেপে কিউব করে কেটে নিয়েছি। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম পনিরটা ভেজে নেবার জন্য। তেল গরম হলেই তাতে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নুন আর লঙ্কা গুঁড়োটা তেলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তেল গরম হলে কেটে রাখা পনিরের টুকরোগুলো তেলেতে দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেবার জন্য। পনির আমি তেলেতে দিয়ে বেশি কিন্তু ভাজি না। পনির যদি তেলেতে বেশিক্ষণ ভাজা হয় তাহলে পনির কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তাই হালকা লালচে করে এপিটোপিট ভেজে নিয়ে পনিরগুলো এবার আস্তে আস্তে তেল থেকে আমি তুলে সরিয়ে রাখছি। এবার একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। তার জন্য 1 টেবিল চামচ মতন পোস্ত নিয়ে নিয়েছি, 6 থেকে 7টা মতন আস্ত কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদাম আর পোস্তটা আগে শুকনো অবস্থায় আমি একটু ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি, কিছুটা আদার কুচি, 3-4টে মতন কাঁচা লঙ্কা, সব একসঙ্গে দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিলাম। এবার কড়াতে যে তেলের মধ্যে পনিরটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে হাফ চামচ মতন ঘি দিয়ে তেল আর ঘিটা বেশ ভালো করে গরম করে নিলাম। এবার গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, 4-5টা গোলমরিচ আমি আধ ভাঙা করে দিয়ে দিয়েছি, আর এর সাথেই দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু হালকা করে ভেজে নিলাম। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া সামান্য জল, আর সাথে সাথেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। এবারে সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে এবার একটু মিনিট 2-3 টাইম ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে তলা লেগে না যায় সে কারণেই আমি মিক্সির বাটি ধোয়া আরও কিছুটা সামান্য জল দিয়ে দিলাম। এবার এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা করে একটু ভাপিয়ে নেওয়া 1 বাটি মতন মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও কিছুটা কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এবার এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো, আর পনিরের টুকরোগুলো দিয়েও মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে হাফ বাটি মতন এবার গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। নুন আর চিনিটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মিনিট 5-7 মতন এটাকে এবার একটু রান্না হতে দিলাম। ঠিক মিনিট 5-7 পর আমি ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা প্রায় মোটামুটি শেষের দিকেই। এবার দিচ্ছি 1 চামচ মতন ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথির গুঁড়ো আর 1 মুঠো মতন ধনেপাতার কুচি। বেশ ভালো করে মিশিয়ে নিলাম, আর সবশেষে এবার মিশিয়ে দিচ্ছি এতে হাফ চামচ মতন শাহি গরম মশলার গুঁড়ো। এই শাহি গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি এই মটর পনিরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এখানেই শেষ করছি। ধন্যবাদ।